বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর বিয়োগ অঙ্কে অর্থাৎ 30 পৃষ্ঠার অঙ্কে তোমাদের সবাইকে স্বাগতম। যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিওগুলো দেখে আসতে। বিয়োগ, একজন লিচু বিক্রেতার কাছে দেখো 7,652টি লিচু আছে, সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে কতটি লিচু আছে? এখানে বিয়োগটা করে দিয়েছি। দেখো আমরা একবারে সরাসরি এখানে চলে গেলাম। দেখো 2 আছে, নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা ছোট। নিচের সংখ্যা যদি বড় আর উপরের সংখ্যা যদি ছোট হয়, দেখো নিচের সংখ্যাটা 9টা বড়, উপরের সংখ্যা 2টা ছোট। যদি এমন কোন সংখ্যা পাও তাহলে অবশ্যই তোমরা আগে জানো, তারপর আবার বলি যে এই 2 কে ধরতে হবে 12, 3 থাকলে 13, 4 থাকলে 14, 2 কে ধরে দিলাম 12। তাহলে 12-র মধ্যে 9 বাদ যাবে, 12-র মধ্যে 9 বাদ গেলে কত হয়? 3। বুঝছে? এই যে যে তুমি 3 নিলা, এই 12 নিচে 12 কি তোমার ছিল? ছিল না। কি করছো? ধার করে নিছো। কার কাছে ধার করেছো? এইখান থেকে ধার করেছো, এই সেই ধারটা শোধ করতে হবে। এই 7 হয়েছে ছিল, এবার 8 করতে হবে। 8 করে আবার ঝামেলা বেরিয়ে গেল। উপরে ছিল 5 আর নিচে আছে এখন 8। তাহলে 5 কে আবার 15 ধরো। তাহলে 15 মধ্যে 8 বাদ দিলে কত হয়? 7। এবার যে ধারটা নিয়েছিলা এসে 15 করলা, ধার নিয়েছিলা, এখানে 6 কে দিয়ে দাও, তাহলে হয়ে গেল 7। এ আবার নিচেটা 7 হয়ে গেছে, নিচেটা 7 হয়ে গেছে, উপরে আছে 7 6। কি করবো? তাহলে 6 কে 16 ধরো আর 7 বাদ দাও, তাহলে হয়ে গেল 9। এই 16 ধরেছিলা, তাহলে এটাও তো তোমার ছিল না, এটাও তুমি ধরেছ, তাহলে এইখানে দিয়ে দাও 3। তাহলে 7-এর মধ্যে 3 বাদ দিলে 4, 4,973। 4,973। আমরা এভাবে এই বিয়োগগুলো দেখো এখন তোমাদের জন্য করছি। দেখো এই যে শূন্যকে তোমার 10 ধরতে হবে, শূন্যকে 10 ধরলে 10-এর মধ্যে 5 বাদ দিলে 5। শূন্যকে 10 ধরছিলা, তার মানে কি ধার করে দিছো, সে ধারটা শোধ দিতে হবে এই 2 কে, তাহলে 3। 8-এর মধ্যে 3 বাদ দিলে 5। তাহলে হাতে থাকলো, হাতে কিচ্ছু নাই, 5-এর মধ্যে 3 বাদ দিলে 2, 255। বুঝেছে? এবার 2 নম্বরটা করে দেখো। 3 কে 13 ধরো, 13-এর মধ্যে 9 বাদ দিলে 9-এর থেকে গুণ 10, 11, 12, 13, 4। হাতে থাকলো, হাতে এই যে তুমি একটা ধার পেয়েছিলে, সে এই 9 কে দিয়ে দাও, 10 হয়ে গেল। তাহলে 12-এর মধ্যে 10 বাদ দিলে, 2 কে 12 ধরো, 12-এর মধ্যে 10 বাদ দিলে 2। হাতে ছিল 1, 2 কে 12 দিয়েছিল, ধার পেয়েছিল, সে ধার রেখে দিয়ে দাও 9। তাহলে 12-এর মধ্যে 9 বাদ দিলে 3। এবার 6-এর মধ্যে থেকে দেখো 1 বাদ দিলে 5। 6-এর মধ্যে 1 বাদ দিলে 5। এবার 3 কে 13 ধরো, 13-এর মধ্যে 6 বাদ দিলে কত হবে? 7। এবার হাতে 3 কে 13 ধরছো, তোমার ধার কিনে নিছো, আবার ঝামেলা বাদ দিয়ে গেল। এই ধারটা এবার একে দিতে হবে 5 কে, তাহলে একে হলো 6। 8-এর মধ্যে 6 বাদ দিলে 2। 8-এর মধ্যে 6 বাদ দিলে 2। এই যে কোনো ধার করো নি, 7-এর মধ্যে 4 বাদ দিলা 3 হয়ে গেল সেই জন্য। এবার এটা 1 কে 11 ধরো, 11-এর মধ্যে 7 দিলে, কারণ 11 1 বড়, 1 ছোট, 7 ছোট বড়, তাহলে 11-এর মধ্যে 7 বাদ দিলে 4। হাতে ছিল 1, হাতে আবার কোথায়? এই যে 1 কে 11 ধরছো, ধার করে নিয়েছো, সে ধারটাকে শোধ করো। তাহলে এখানে 7-এর কাছে 8 হয়ে গেল, 9-এর মধ্যে 8 বাদ দিলে 1। এবার কিচ্ছু ধার করো না এবার, তাহলে 2 কে 12 ধরো, 12-এর মধ্যে 7 বাদ দিলে কত হয়? 5। 12-এর মধ্যে 7 বাদ দিলে 5 হয়। এবার কি করবো বলো? আর কি করবো? এবার এই যে 12 কে 12 ধরছি, তাহলে এখানে 1 ছিল, 2 হয়ে গেল। তাহলে 10, শূন্যকে 10 ধরো, 10-এর মধ্যে 2 বাদ দিলে 8। এবার কি করবো? এখানে তো কিছুই নাই, শূন্যকে 10 ধরেছি, কিছু না থাকা মানে এখানে মনে করতে হবে 1 আছে। তাহলে শূন্য 10-এর মধ্যে থেকে 1 বাদ দিলে 4-এর মধ্যে যে 1, এই যে শূন্যকে 10 ধরেছিলাম, ধার কেটে নিয়েছিলাম, সেই ধারটা কেউ না থাকলেও তাকে শোধ দিতে হবে, নিয়ম। 4-এর মধ্যে 1 বাদ দিলে 3। এটা শূন্যকে 10 ধরো, 10-এর মধ্যে 8 বাদ দিলে 2। হাতে ছিল 1, শূন্যকে 10 ধরেছিল যেহেতু 8, 13-এর মধ্যে 8 বাদ দিলে কত? 5। হাতে ছিল এই যে 3 কে 13 ধরেছিলাম, তাহলে ওই সে ধারটা শোধ দাও 3। তাহলে 12-এর মধ্যে 3 বাদ দিলে 9।
আর এই যে সে ধারটা শোধ দাও 1, তাহলে 1952। 4 কে 14 ধরো, 14 মধ্যে 9 বাদ দিলে কত? 14 মধ্যে 9 বাদ দিলে 5। হাতে থাকলো 14 কে ধরছিলা 3, 10 মধ্যে 3 বাদ দিলে কত? 7। হাতে ছিল 1, হাতে না, এই যে ধার পেয়েছিলে ধারটা 6, 13 মধ্যে 6 বাদ দিলে কত? 13 মধ্যে যদি তুমি 6 বাদ দাও তাহলে 7। হাতে ছিল 1, এই যে 13, সেই ধারটা শোধ দাও 7, 8 মধ্যে 7 বাদ দিলে 1। আর এবার আর ধার নাই, 2 মধ্যে 1 বাদ দিলাম 1। এবার এই গাণিতিক বাক্যটি হবে, গাণিতিক বাক্যটি এই যে এর মধ্যে গেরি বাদ, বুঝতেই পারছো। 8 মধ্যে 4 বাদ দিলে 4, 6 কে 16 ধরো, 16 মধ্যে 8 বাদ দিলে 8, যে 1 ধরছিল সেটি জেনে 9, 10 হয়ে গেছে। 15 মধ্যে 10 বাদ দিলে 5। উপরে এই সংখ্যাগুলো না বসাইলে হবে, যে 10 কে ধরেছো সেটি বুঝাই নিচ্ছেন না, এসব কিছু লিখতে হবে না। শূন্যকে 10 ধরো, 10 এর মধ্যে তুমি যদি 7 বাদ দাও, 7 কেন? কারণ এই যে 5 কে 15 ধরছিলা, সে ধার পেয়েছিল, সেই ধারটাই কিনে শোধ দেবে, নিচের সাথে যোগ করতে হবে 3। আর এই যে এই সৈন্যকে 10 ধরছো, সে 1 ধার পেয়েছো, এটি হয়ে যাবে 8, তাহলে 1। রাস্তার দুই ধারে 10,000, 10,000 নাকি 2, 4, 5, 6, 6 ঘর হয়ে গেছে, মানে 1 লক্ষ। 1 লক্ষের মধ্যে 187টি চারা গাছ মরে গেছে। 1 লক্ষের মধ্যে 187টি চারা গাছ তো মরতেই পারে, এর আবার কি হলো? তাহলে এইখানে গাণিতিক বাক্যটা হবে 1 লাখ। 1 লাখ মানে 5 শূন্য, 3 আর 4, 5 শূন্য মধ্যে দিক বাদ গেল 187। শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 7 বাদ দিলে 3। শূন্যকে এই যে হাতে ছিল 1, 9 হয়ে গেল। শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1। এসব উপরে গলা কিচ্ছু লেখার দরকার নাই, হ্যাঁ, বিভ্রান্তি হওয়ার কোনো ভয় নাই। উপরে গলা এই লাইনটা, উপরের এই লাইনটা লিখবা না তোমরা। 10 ধরলাম, 10 এর মধ্যে 2 বাদ গেল 8। শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে দিকে 1 বাদ গেল 9। হাত 10 দিলাম, 10 এর মধ্যে দিকে 1 বাদ দিলাম। এতটি সারা গাছ বেঁচে রইল। এবার উপর নিচে আমরা এটাকে বিয়োগ করবো, দরকার 33 পৃষ্ঠার। শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1। হাতে ছিল 1, এই যে ধার পেয়েছিলাম সে ধারটা শোধ গেলাম, 10 হয়ে গেল। তাহলে 10 এর মধ্যে শূন্যকে 10 দিলাম, 10 এর মধ্যে 10 বাদ দিলে 0। এই যে শূন্যটাকে 10 ধরছি, তার জন্য এখানে পাই গেলাম 1। এই শূন্যকে আবার 10 ধরবো, 10 এর মধ্যে 1 বাদ দিলে 9। তারপরে এই শূন্যকে আবার 10 ধরবো, 10 এর মধ্যে 1 বাদ দিলে 9। শূন্যকে 10 ধরে 10 এর মধ্যে 1 বাদ দিলে 9। হাতে ছিল 1, এই রেখে দিয়ে দিলাম। তাহলে শূন্যকে 10 ধরো, 10 এর মধ্যে 2 বাদ দিলে 8। শূন্যকে 10 ধরো, 10 এর মধ্যে দিকে এখানে আবার 2 হয়ে গেল 8। আর 1 বাদ দাও, এর মধ্যে থেকে 1 বাদ দাও, এখানে তো 1 বেশি গেছে, তাহলে 9। আর এর মধ্যে থেকে 1 বাদ দিলে 9। শূন্যকে 1 বাদ দাও 9। শূন্যকে 1 বাদ দিলে 9। এখানে আছে কত ধরো, 1, 2, 3, 4, 5, 6। এখানে যাবে 5টা 9, 5টা 9 হয়ে যাবে, 5টা 9 হয়ে যাবে। হ্যাঁ, 7 এর মধ্যে থেকে 7 কে 17 ধরো, 17 এর মধ্যে যদি 8 বাদ দাও, 17 এর মধ্যে 8 বাদ দিলে কত হবে বলো? 9। হাতে ছিল 1, হাতে না মানে ধার করা, সেই ধারটা শোধ করে 2 কে 3 হয়ে যাবে। 6 এর 9 এর মধ্যে 3 বাদ দিলে 6। আর ধার নাই, 3 কে 13 ধরো, 13 এর মধ্যে 9 বাদ দিলে 4। আর হাতে ছিল 1, সেটি এইখানে বসবে। 5 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 4। 7 এর মধ্যে 5 বাদ দিলে 2। 13 এর মধ্যে 5 বাদ দিলে 8। এই যে 3 কে 13 ধরছি, এখানে 4 হয়ে গেল। 12 এর মধ্যে 4 বাদ দিলে 8। আর এই যে এখানে 1, তাহলে 2। এবার এটা দেখো, 4 এর মধ্যে 3 বাদ দিলে 1। 9 এর মধ্যে থেকে 9 বাদ দিলে 0। 8 এর মধ্যে 4 বাদ দিলে 4। 7 কে 17 ধরো, 17 এর মধ্যে 8 বাদ দিলে কত? 17 এর মধ্যে 8 বাদ দাও, 9। আর 1 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 0। প্রথমে 0 বসাতে হয় না।
তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে